বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রেলি উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত ভাই বোনেরা, শ্রমিক ভাইরা তাদের অধিকার আদায়ের জন্য 8 ঘন্টা যে শ্রমিকদের ডিউটির জন্য তাদের ন্যায্য হিসাব পাওয়ার জন্য যে আন্দোলন করতে গিয়ে তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এই ঘটনাটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘোষণা করা হয়েছে। শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ, আজ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য হিসাব কোনোভাবেই পায়নি। আমরা জানি অধিকার আদায় করতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নেই। আন্দোলন করে আমাদের অধিকার ফিরে পেতে হবে। আজকে মালিকরা শ্রমিকদেরকে মিথ্যার মতো ব্যবহার করে কোথায় কোথায় শ্রমিকদের ছাড়াই করে দেয়। আমরা স্পষ্ট বলতে চাই, শ্রমিক ভাইরা, মালিকরা তারা একই কাতারে দাঁড়িয়ে এই খবর দিয়ে ইসলামী খবর যায় বর্তমানের মধ্য দিয়ে যদি চলা যায়, সব চলা যায়, তাহলে কেবল শ্রমিক এবং মালিকের অধিকার ফিরে পাওয়া যাবে। এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে প্রধান উদ্দেশ্যে বক্তব্য থাকবে। প্রধান উপলক্ষক, আপনি অনেক কাজ করছেন। এদেশের মেহনতি মানুষ, এই দেশের বেশিরভাগ মানুষ জনজীবী মানুষ, তাদের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। আজকে একজন শ্রমিক ভাই যাকে 8 ঘন্টা ডিউটি করার কথা ছিল, সেখানে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। তারপরেও তাকে 3 মাস 4 মাস চলে যায়, বেতন দেওয়া হয় না। বেতনের কথা বললে তাদেরকে ছাড়াই করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এরকম অসঙ্গতি যাতে দূর করা হয় এবং আগামী দিনে এদেশে শ্রমিকদের ন্যায্য হিসাব যাতে পায়, সেই ব্যবস্থা আপনাকে কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব যে 14 দিন দিয়েছেন তিনি, যে শ্রমিকের কাজ শুরু হয়ে আগে শ্রমিকের মজুরি দেওয়া যায়, সেই শ্রমিক প্রতিষ্ঠার জন্য আমরা এদেশে বিশেষ করে গাজীপুরের প্রত্যেকটা শ্রমিকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছে দেয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের যেই নীতি নিয়ে আদর্শ নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, শ্রমিকের পক্ষ নিয়ে কাজ করছে, সেই আদর্শকে প্রত্যেকটা শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আত্মশক্তিশালী করে এদেশে ইসলামিক কমিউনিটি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে শ্রমিক ভাইদের অধিকার ফিরে আনবো, সেই প্রত্যাশা করে আপনাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আজকের